শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া কেনিজারো বিক্রিয়া। আমি জানি এই কেনিজারো বিক্রিয়া বা জৈব রসায়নের বিক্রিয়া ক্রিয়া কৌশল আপনাদের অনেকের কাছেই কঠিন মনে হয়, তবে আমার বিশ্বাস ক্লাসটা মনোযোগ সহকারে করলে আপনি এই সম্পর্কিত সব প্রশ্ন উত্তর দিতে পারবেন। চলুন তাহলে ক্লাসটা করি। আমরা আসলে আলোচনা করব টিকালিকো কেনিজারো বিক্রিয়া। এখন প্রশ্নটা টিকালিকো মানে কি? এটা আমাদের অনার্স লেভেলে এই টাইপের প্রশ্ন আসে। আমরা যখন কোনো একটা টপিকের উপর টিকা লিখব তখন কি করব? ওই সংজ্ঞাটা দিব, তার এক্সাম্পলটা দিব, তার বিক্রিয়া ক্রিয়া কৌশলটা দিব, দেন তার প্রয়োগটা দিব। এর মানে কি? টিকা লিখো বলতে আসলে কেনিজারো বিক্রিয়ার এ টু জেড আমরা আসলে ওই জায়গায় আলোচনা করে ফেলবো। দেন CH3CHO কেনিজারো বিক্রিয়া দেয় না কেন বা প্রদর্শন করে না কেন, এটা ব্যাখ্যা করে। এই দুইটা কোয়েকশন আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন যে কেনিজারো বিক্রিয়া আসলে কার বিক্রিয়া বা কোন ধরনের পদার্থের বিক্রিয়া। এটা আসলে এলডিহাইডের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এখন কেবল এলডিহাইড না, আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড। এখন আছে এলডিহাইড কাকে বলে? আমরা যদি একটু বেসিকটা প্রথমে বলি যে CHO কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগসমূহকে এলডিহাইড বলে। এখন এই বিক্রিয়াটা হলো আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড। এখন প্রশ্ন হলো আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড আবার কি? এখন আলফা বিটা গামা এই জিনিসটাকে আপনারা জানেন কিনা? যেমন এলডিহাইডের প্রথম সদস্য HCHO, বলেন তো এটার নাম কি? মিথেন থেকে এলডিহাইডটা আসে, এই জন্য এটার নাম হলো মিথানেল। এলডিহাইডের নামের শেষে নেল লাগে। তারপরে 2 কার্বনের এলডিহাইড CH3CHO, তাহলে ইথানেল। মিথানেল ইথানেল। আচ্ছা, এই মিথানের আরেক নাম হলো ফর্মালডিহাইড। আর এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আমরা যে ফরমালিন বলি সেটা আর কি। যে জায়গা আমি এদিকে যাব না। মিথানেল ইথানেল, মনে করেন আমি আরেকটা লিখলাম CH3CH2CH, এটা আর কি প্রপানেল। প্রোপেন থেকে আসছে 3 কার্বনের প্রপানেল। মিথানেল ইথানেল প্রপানেল। এখন আলফা হাইড্রোজেন বিহীন আসলে কোন এলডিহাইডটা? এখন আলফা বিটা গামা এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসলো? আপনি এইভাবে মনে রাখবেন, কোন একটা কার্যকরী মূলক যেমন এলডিহাইড, জৈব অ্যাসিড, তারপরে অর্থাৎ যে সকল এস্টার, যে সকল কার্যকরী মূলকের মধ্যে কার্বন থাকবে, এই কার্বনটা আমার 1 নাম্বার কার্বন, তাই তো? এই যে 1 নাম্বার কার্বন, এই কার্বনের সাথে যে কার্বনটা থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন। কি কার্বন? এটা আলফা। এই যে কার্যকরী মূলকের পাশে এটা হলো আলফা কার্বন। আচ্ছা, আমি যদি এখন এই জায়গায় বলি এটা কার্যকরী মূলকের কার্বন, এটা আলফা আর এটা কি বিটা। ঠিক আছে, বুঝছেন? কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকবে সেটাকে বলবো আমরা আলফা কার্বন, পরেরটা বিটা, পরেরটা গামা, এইভাবে যাবো। তো এই যে আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তখন এই বিক্রিয়া হবে না। এখন বলেন তো, এই যে কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন আছে? কার্বন নাই মানে তার সাথে হাইড্রোজেনও নাই। সুতরাং আমার এই বিক্রিয়াটা, কেনিজারো বিক্রিয়াটা হলো আলফা হাইড্রোজেন বিহীন কার্বনের ক্ষেত্রে। যেহেতু এই জায়গায় এই কার্বনের পাশে এই কার্বনটা আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, মানে সে কেনিজারো বিক্রিয়া দিবে না। এই জায়গায় আলফাও আছে, বিটাও আছে। যদি কখনো এই কার্বনের সাথে আরেকটা কার্বন থাকেও, তবে ওই কার্বনে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে কেনিজারো বিক্রিয়ার শর্তটা আসলে কি জানেন? আলফা হাইড্রোজেন বিহীন দুটি এলডিহাইড পরস্পরের সাথে বা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে একটি এই যে 2টা এলডিহাইড অণু, একটি অ্যালকোহল এবং অপরটি জৈব অ্যাসিডের লবণে কার্বক্সিলিক অ্যাসিডের লবণে পরিণত হয়, তাকে আসলে কেনিজারো বিক্রিয়া বলে। তাকে আসলে কি বলা হয়? কেনিজারো বিক্রিয়া বলে। আমি সংজ্ঞাটা আবার বলি। তবে এই বিক্রিয়াটা আসলে কিসের উপস্থিত করা হয়? ক্ষারের উপস্থিতি, গাঢ় ক্ষারের উপস্থিতিতে। আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব। গাঢ় ক্ষারের উপস্থিতিতে দুটি আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড পরমাণু, দুটি আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড অণু পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে একটি অ্যালকোহল এবং অপরটি জৈব অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের লবণে পরিণত হয়, তাকে আসলে কি বলা হয়? কেনিজারো বিক্রিয়া বলে। আশা করি আমরা এটা পারবো। এর মানে এরা কেনিজারো বিক্রিয়া দিবে না, কারণ এদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। দিবে কে? মিথানেল। আচ্ছা, আমি যদি একটু সংজ্ঞাটা লিখে দিই, পরে আমি মুছে ফেলবো, যেহেতু একটু গুরুত্বপূর্ণ টপিক। তাই আমরা সংজ্ঞাটা আসলে কি হবে বলেন তো? গাঢ় ক্ষারের উপস্থিতিতে, গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন দুটি এলডিহাইড পরমাণু না, এলডিহাইড তার পরমাণু হবে না, অণু,
দুটি অ্যালডিহাইড অণু পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে, দুটি অ্যালডিহাইড অণু পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের আমি এক কাজ করি, এটা আমার প্রয়োজন, এটা আমি সরাই ফেলি। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে তাহলে আমরা কি বললাম? লবণ উৎপন্ন। এই বিক্রিয়াকে কেনিজারো বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে কেনিজারো বিক্রিয়া বলে। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আলফা হাইড্রোজেন বিহীন গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন দুটি অ্যালডিহাইড অণু পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে, তাকে কি বলা হয়, বা এই ধরনের বিক্রিয়াকে কেনিজারো বিক্রিয়া বলে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। চলেন আমরা আসলে এক্সাম্পলটা দেখি। তাইলে আলফা হাইড্রোজেন বিহীন এক্সাম্পলটা কি? আমরা মিথানেলটাই ভালো এক্সাম্পল। ACHO, এই যে এক কার্বনের যে অ্যালডিহাইডটা আছে, এইটাই আমরা মনে করি মিথানেল। তাই মিথানেলের সাথে আরেকটা মিথানেল ACHO, দুটো অ্যালডিহাইড, তার মধ্যে আলফা হাইড্রোজেন নাই বা আলফা কার্বনও নাই। এরা বিক্রিয়া করবো ক্ষার উপস্থিতিতে, গাঢ় ক্ষার হিসাবে আমরা দিব 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, 50% NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়ায় কি হবে? অ্যালকোহল হবে। আচ্ছা, এই যে অ্যালকোহলটা হবে বা জৈব অ্যাসিডের লবণটা হবে, এগুলো কিন্তু এক কার্বন বিশিষ্টই হবে। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? মিথেন থেকে মিথাইল, মিথানল। কি হবে? মিথানল, CH3OH। এই যে মিথানল, আরেকটা হবে ACH, ওই যে সোডিয়াম মিথানয়েট। আমরা কি বলছি? অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এই যে অ্যালকোহল আর এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ কেমন? এই যে COO, যেটা হলো মিথানোয়িক অ্যাসিড। এই হাইড্রোজেনটা যখন, এই যে অ্যাসিডটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তখন লবণ আর পানি হবে। কি হবে? ACOO, লবণ আর কি হবে? পানি হবে। এই OH আর এইচে মিললে হয় পানি। বুঝছেন? এই হলো আসলে আমার কেনিজারো বিক্রিয়া। আচ্ছা, এটা আমরা এলিফ্যাটিক টাইপের অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিন্তু অ্যারোমেটিক টাইপের যৌগের ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব। তাই অ্যারোমেটিক টাইপের একটা যৌগ মনে করেন বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডের সংকেত কি বলেন? এই যে বেঞ্জিন চক্রতার সাথে CH, এই যে আমি দুটা বেঞ্জালডিহাইড এইভাবে দিই, সমস্যা নাই। CH। এখন আপনি বলবেন যে স্যার, এটার তো আলফা কার্বন আছে ধরতে গেলে, এই যে কার্বন, এই কার্বন আছে, কিন্তু এই কার্বনের সাথে হাইড্রোজেন নাই। কি নাই? হাইড্রোজেন নাই। তো অ্যালডিহাইড, এই যে বেঞ্জালডিহাইড আর একটা বেঞ্জালডিহাইড, এরা কি করবে? পরস্পরের সাথে বিক্রিয়া করবে। কার উপস্থিতিতে করবে? সেম প্রভাবক কিন্তু সেমই আমাদের, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতি। আচ্ছা, আমরা এই অংশ মুছে ফেলি। কইরা কি হবে? এইটা হবে মনে করেন অ্যালকোহল, আর এটা হবে জৈব অ্যাসিডের লবণ। আমরা অ্যালকোহল বানাই, সমস্যা কি? আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে একটাকে বানাবো আমরা অ্যালকোহল, আর একটা কি হবে? জৈব অ্যাসিডের লবণ। তো অ্যালকোহল হইতে গেলে কি হবে? অ্যালকোহলটা কেমনে হবে বলেন তো? এটা তো অ্যালডিহাইড আছে, এই দুইটা চলে যাবে CH2OH, এই হলো অ্যালকোহল। এখন আসবে কি? জৈব অ্যাসিড। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এই একটা অ্যালকোহল হইলো, আর একটা কি হবে? জৈব জৈব অ্যাসিডের লবণ প্লাস জৈব অ্যাসিডের লবণ মানে কি? COO হইতে হবে। কি হইতে হবে? কেমনে হইলো এটা আমরা বিক্রিয়া ক্রিয়া কৌশল অবশ্যই দেখবো। COO, এই যে স্যার, তাইলে আমাদের মিত্র তো আলফা হাইড্রোজেন বিন দুইটা অ্যালডিহাইড,
গাঢ় ক্ষারের উপস্থিতি একটা অ্যালকোহল হয়েছে আর একটা কি জৈব অ্যাসিডের লবণ হয়েছে। এখন একটা অ্যারোমেটিক আর একটা এলিফেটিকের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটবে। আচ্ছা আমি আর দেখাচ্ছি না, আমি দুইটা এক্সাম্পল দেখাইলাম, একটা এলিফেটিকের ক্ষেত্রে একটা কি অ্যারোমেটিক টাইপের যৌগের ক্ষেত্রে। এই হলো আমার কেনিজারো বিক্রিয়া, বুঝছি। কেনিজারো বিক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণ সহ লিখলে আমরা এটাই লিখবো। এখন আসেন কেনিজারো বিক্রিয়ার ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ দিয়ে আসলে আমরা এটা লিখবো। আচ্ছা আমরা যখন ক্রিয়া কৌশল লিখতে যাবো তখন আমাদের একটু জায়গার প্রয়োজন। আমি এক কাজ করি, এই উপরের অংশটা মুছে ফেলি, ঠিক আছে। সংজ্ঞাটা মুছে ফেলি, আশা করি আমরা এটা পারবো। কেনিজারো বিক্রিয়া কাকে বলে আমি আপনাদের পিডিএফ দিব, সমস্যা নাই, মুখস্থ তো আর লাগবে না, পাবেন, বুঝলেই হইল। আমি এটাকে এক্সাম্পলটাকে ছোট করে উপরে নিয়ে নিই। ওকে, তাইলে আমরা কেনিজারো বিক্রিয়ার উদাহরণ দুইটা শিখলাম, দিলাম। এখন আসেন বিক্রিয়া ক্রিয়া কৌশল। কেনিজারো বিক্রিয়ার কৌশল, ঠিক আছে, বিক্রিয়া কৌশল। বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আচ্ছা স্যার, এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলে আমরা কটা ধাপ? তিনটা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। আচ্ছা আমরা দেখি তাইলে, আমি যদি একটু বলি প্রথম ধাপ। প্রথম ধাপে কি হয় জানেন, এই যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড সে বিয়োজিত হইয়া Na+ এবং OH- পরিণত হয়। আচ্ছা এখন আমার বিক্রিয়াটা আমি আসলে ওইটার ক্ষেত্রে ক্রিয়া কৌশলটা দেখাবো আমরা এইটার ক্ষেত্রে। আচ্রিয়া এই যে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাবো, তার গাঠনিক সংকেতটা অবশ্যই মাসটা আমাকে জানতে হবে। আচ্ছা আমরা এই যে অ্যালডিহাইড HCHO, তার গাঠনিক সংকেতটা আমরা একটু লিখি। কার্বনের কয় হাত? 4 হাত। কার্বনের কয় হাত? 4 হাত। তো এই যে 2 হাতে একটা অক্সিজেনকে ধরলো, এই আমরা যেভাবেই লিখি না কেন এই আর কি অ্যালডিহাইডের কারণে। এখন এটাকে আমি ডবল বন্ডটা ডাইনে দিতে পারি, বামে দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা এর মানে কি এই ধরনের দুইটা জিনিসে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। আমরা যখন বিক্রিয়া ক্রিয়া কৌশলটা লিখবো প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে এই দুইটার বিক্রিয়া ক্রিয়া কৌশল লিখবো। আমরা দেখাবো যে এই দুইটা অ্যালডিহাইডের মধ্যে একটা হইছে অ্যালকোহল আর একটা হইছে কি জৈব অ্যাসিডের লবণ। এটাই তো আমার মূল থিম। অর্থাৎ মনে করেন এটাকে আমি দেখাবো যে সে অ্যালকোহল হইছে, সে কি হইছে CH3OH, সে অ্যালকোহল হবে, আর সে হবে কি জৈব অ্যাসিডের লবণ CH3 এক কার্বনের লবণ হবে, যেহেতু কার্বন দুইটা না একটা, তাহলে হবে কি COONA, এই COON এক কার্বনের লবণ। এইটা আমাকে দেখাইতে হবে। কি দেখাইতে হবে বলেন তো, যে দুইটা অ্যালডিহাইড অণু আছে এদের মধ্যে একটা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, জৈব জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে COON, একটা হবে অ্যালকোহল আর একটা হবে কি জৈব অ্যাসিডের লবণ। এখন এই জায়গা থেকে এটা কিভাবে আসে? এই দুইটার মধ্যে বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবে কি সোডিয়াম আয়ন। এই যে প্রথম ধাপে সে কি করছে Na+ আর OH- হয়েছে, ঠিক আছে। এখন সে কি করবে জানেন, ওই যে অ্যালডিহাইড একটাকে আক্রমণ করা শুরু করবে। আমরা এই যে এই প্রথম ধাপের এই দুইটা স্টেপ আছে, এই যে OH উৎপন্ন হইল, সে কি করতেছে দেখেন, এই OH আইসা এই OH, এই OH আইসা কি করবে দেখেন, জৈব বিক্রিয়াগুলো শুরু হয় দুর্বল জায়গা থেকে, অর্থাৎ যে জায়গায় পাই বন্ধন আছে আপনার ফোকাসটা ওই জায়গায় দিবেন। এই যে কার্বন অক্সিজেন পাই বন্ধন আছে, আমরা জানি কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, যার ফলে ওই পাই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। এই পাই ইলেকট্রন অক্সিজেনের দিকে, এবং এই OH-টা এই দিকে এসে এই কার্বনকে আক্রমণ করবে। কেন? যখন এই যে পাই ইলেকট্রনটা দিকে যাবে তখন সে আস্তে আস্তে মাইনাস হবে, আর সে আস্তে আস্তে কি হবে প্লাস হবে। এই প্লাসটা OH- কি করবে আক্রমণ করবে, ঠিক আছে। এটাই তো আমার মূল কাহিনী। এখন আমরা আসলে একটু দেখি, আমরা বিক্রিয়া কৌশল দেখি। প্রথম ধাপে আমাদের কি হইল, এটা একমুখী তীর চিহ্ন দিই। এখন এই জায়গায় মেকানিজমটা কি হইল বলেন তো, এই যে কার্বন অক্সিজেন মাইনাস হবে, এই জায়গায় কি হয়েছে বলেন তো, এই H আছে, H আছে, OH যুক্ত হয়েছে। দেখেন বুঝলেন কিনা, না বুঝলে বলতে হবে। স্যার এই যে OH- হইল, এটাকে আমরা বলতে পারি নিউক্লিওফাইল। সে মাইনাস, সে প্লাসকে আক্রমণ করবে। এই যে অ্যালডিহাইডের একটা অণুর মধ্যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, আমরা জানি অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কি
বেশি, যার ফলে সে শেয়ার কিন্তু ইলেকট্রন যুগল ওই দিকে নিয়ে যাবে, ফলে সে হবে মাইনাস। আমার তো বিক্রিয়াটা ঘটতে হবে, বিক্রিয়াটা ঘটবে কই, কার্যকরীমূলক মানে এই যে পাই বন্ধন যে জায়গায় আছে, সে হবে আংশিক মাইনাস, সে হবে প্লাস। তখন এই ওইচটা এসে যুক্ত হইয়া ওইচ, তখন যখন এই ওইচ যুক্ত হবে তখন কার্বনের তার 5টা হাত হইতে পারে না, সে এই জায়গায় আসলো, তখন এই পাই বন্ধন ভেঙে উপরে চলে গেল, এই যে দেখাইছি আমি, ঠিক আছে। এই যে স্যার একটা আয়ন উৎপন্ন হয়েছে। এটা কি হয়েছে বলেন তো, এই যে দুইটা এলডিহাইডের মধ্যে একটা এলডিহাইড আর একটা ওইচ মাইনাসে কি করছে, বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাই তো। এই যে প্রথম ধাপে কিন্তু আমি একটা এলডিহাইড অণু দেখাইছি না, দুইটা দেখাইছি, একটা। এই একটা এলডিহাইড আর একটা ওইচ মাইনাস বিক্রিয়া করে এই অবস্থা গেল প্রথম ধাপে, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় ধাপ, কি ধাপ, এই ওএইচ মাইনাস এবং এইচ বিক্রিয়া করে এই আয়নটা উৎপন্ন করছে। এখন দ্বিতীয় ধাপে কি হবে, আমার তো এই আরেকটা এলডিহাইড অণু রয়েছে না, তখন তো ওই আয়নের সাথে এই এলডিহাইড অণু কি করবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে। প্রথম ধাপে কি হয়েছিল, একটা এলডিহাইড অণু আর একটা ওএইচ বিক্রিয়া করে একটা আয়ন উৎপন্ন করছে। এখন দ্বিতীয় ধাপে কি হবে, আমি যদি দ্বিতীয় ধাপে ওই আয়নের সাথে কে বিক্রিয়া অংশগ্রহণ করবে, ওই যে আমার আরেকটা এলডিহাইড অণু বাকি আছে, আমার এই আরেকটা এলডিহাইড অণুর গাঠনিক সংখ্যাটা আমি লিখি। আমার কিন্তু টার্গেট কি, যে এই এলডিহাইড অণু একটা হবে জৈব অ্যাসিডের লবণ আর একটা হবে অ্যালকোহল। এই যে এলডিহাইড, আমি এক কাজ করি, এটাকে একটু সরাইয়া, এই যে এই আয়নের সাথে আরেকটা এলডিহাইড অণু বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। এখন করার ফলে কি হবে দেখেন, এই জায়গায় কি হবে, এই যে কার্বন এবং হাইড্রোজেন মধ্যে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তখন এই হাইড্রোজেন বন্ধন এই পাই বন্ধনের জায়গায় মুক্ত থাকবে না, সে এই জায়গায় দ্বিবন্ধন গঠন করবে, কারণ আমার এই জায়গায় একটা জৈব অ্যাসিড দরকার, জৈব অ্যাসিডে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে। এই ঘটনাটা যখন ঘটবে তখন এই যে অক্সিজেন এর এই বন্ধন যখন এই জায়গায় চলে আসবে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কম, তখন সে হবে প্লাস আর সে কি মাইনাস, এই মাইনাস হওয়ার কারণে তো সেই দিকে আসছে, তখন এই প্রোটনটা পরিত্যক্ত হবে, এই প্রোটনটা কি করবে, এই জায়গায় এসে আক্রমণ করবে। কেন করবে, সে হবে এই জায়গায় মাইনাস আর সে হবে কি প্লাস, সে হবে মাইনাস, সে হবে প্লাস। আচ্ছা, আমার ফোকাসটা রাখবেন যে আমার তো একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডে যেমন ACOOH, এই জায়গায় কি আছে, কার্বন অক্সিজেন একটা দ্বিবন্ধন আছে, এই হলো তার গাঠনিক সংকেত। এই যে স্যার এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই যে এই জায়গায় দ্বিবন্ধনটা হবে, অর্থাৎ এইটা অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। তো ওই যে আয়নটা আছে, এই আয়নটা কি করবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কি কম, যার ফলে সে হবে প্লাস আর কার্বন হবে আংশিক মাইনাস, ফলে পাই বন্ধন এই জায়গায় এসে বন্ধন গঠন করে ফেলবে, ওই যে মুক্ত যে বন্ধনটা খালি আছিল, তো এই জায়গায় হবে দ্বিবন্ধন। এখন কি উৎপন্ন হবে এই জিনিসটা আমরা একটু দেখি, আমাদের উৎপন্ন হবে এটা কি সেটা আমরা একটু দেখি। দ্বিতীয় ধাপে এটা স্লো, মানে ধীরে ধীরে ঘটবে, স্লো ধীরে ধীরে ঘটবে। কি হবে দেখি, দেখেন এই জায়গায় হাইড্রোজেন আছে, থাকুক, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হবে, এই যে কার্বন অক্সিজেন কি হবে, দ্বিবন্ধন হবে, এই হাইড্রোজেন এই জায়গায় চলে যাবে, আর একটা কি ওইচ, ওইচটা আপনার ডাইনে লিখে ফেলেন, সমস্যা নেই। এই হাইড্রোজেন যখন চলে যাবে তো ওইচটা আমি ডাইন দিকে লিখতে পারি, এই অংশ আমি মুছে ফেলি। আচ্ছা, তাইলে আমার কি হয়েছে, এই দেখেন ACOOH জৈব অ্যাসিড হয়ে গেছে, কিন্তু জৈব অ্যাসিড হয়ে গেছে। এখন আমার কি হবে, এই হাইড্রোজেন যখন এই জায়গায় যাবে তখন ওর অবস্থা কি, প্লাস ওর অবস্থা হইল, ওই যে ও পাই ইলেকট্রন নিয়ে যাচ্ছিল, তখন ওর অবস্থা হইল এই যে অক্সিজেন আয়ন, এই পাই ইলেকট্রন যখন দিয়ে দেবে তখন এটা হবে মাইনাস, এই হইল এইচ, যা আছে তা এইচ, এই জায়গায় আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হইল, আর এই হইল হাইড্রোজেন, দেখেন বুঝছেন কিনা, এই হাইড্রোজেন অপরিবর্তিত, এই হাইড্রোজেন ভেঙে এই জায়গায় আসলো, তখন এই পাই বন্ধন এই জায়গায় চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে দেখেন খেয়াল করেন, প্রথম ধাপে এলডিহাইড আর ওএইচ বিক্রিয়া করে একটা আয়ন বানাইছে, দ্বিতীয় ধাপে এই আয়নের সাথে এলডিহাইডে বিক্রিয়া করে এটাকে বানাই ফেলছে জৈব অ্যাসিড, আর সে নিজে আয়নে পরিণত হয়ে গেছে, সে নিজে আয়নে পরিণত হয়ে গেছে। আমি আবার বলি, রিপিট করি, প্রথম ধাপে ওএইচ আর CHO বিক্রিয়া করে একটা আয়ন উৎপন্ন করছে, দ্বিতীয় ধাপে এই আয়নের সাথে এলডিহাইড যখন এসে বিক্রিয়া করবে, এই আয়নের সাথে এলডিহাইড যখন বিক্রিয়া করবে তখন এই আয়নটা হয়ে যাবে জৈব অ্যাসিড আর এলডিহাইডটা হয়ে যাবে ওই আয়ন, বুঝতে পারছি। এই হইল আমার দ্বিতীয় ধাপ। এখন আমরা আসলে এটা বিক্রিয়া ক্রিয়া কৌশলের জন্য দেখাইছি, আপনি চাইলে এগুলো মুছে ফেলতে পারেন, আপনি যদি বুঝেন আর কি, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
এখন আমার কি হয়েছে, জৈব অ্যাসিড হয়েছে, কিন্তু আমার দরকার জৈব অ্যাসিডের লবণ আর দরকার অ্যালকোহল। এই জায়গায় অ্যালকোহল হইতে কি লাগবে, জাস্ট একটা এইচ হইলেই হয়ে যাচ্ছে। এখন আমার তৃতীয় ধাপ, কি ধাপ, তৃতীয় ধাপ খেয়াল করতে হবে আমাদেরকে। তৃতীয় ধাপ কিভাবে ঘটবে, আমার জৈব অ্যাসিডের লবণ দরকার, এই যে তৃতীয় ধাপ তো আসলে এই দুইটার মধ্যেই ঘটবে। আমরা এই দুটাকে কপি করে নিয়ে আসলাম, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ। আচ্ছা, আমরা উপরের অংশটাকে একটু ছোট করে উপরে নিয়ে নিই। প্রথম ধাপ দুইটা স্টেপে করছে, দ্বিতীয় ধাপ আসলে একটা স্টেপেই করছে, তৃতীয় ধাপও দুইটা স্টেপে ঘটবে। আচ্ছা, এখন আসেন তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হচ্ছে, আমার আসলে কি হবে, এই জায়গায় আয়ন হইতে হবে, পরে এটা লবণে রূপান্তরিত হবে, আর এই জায়গায় অ্যালকোহল হবে। আচ্ছা, CH3, আর এই জায়গায় একটা OH গেলেই হয়ে যাবে। এক কাজ করেন আপনি, এই যে বন্ধনটা, আমার তো আয়ন হওয়া দরকার, আমার আসলে কি জৈব অ্যাসিডের HCOH আয়ন হওয়া দরকার, পরে সোডিয়াম লাগবে। তখন কি করবেন, এই যে H আছে, এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কি বেশি, সে হবে মাইনাস, সে হবে কি প্লাস, সে হবে প্লাস। ওই প্লাসটা গিয়ে দেখেন তো তার সাথে কি যুক্ত দিতে পারতেছে না, এই যে আমি ওইদিকে উপর দিকেও দেখাইতে পারতাম, উপর দিকেও কিন্তু আমি দেখাইতে পারতাম। এখন কি হবে, পরের স্টেপে এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এইদিকে হবে কি OH। যেহেতু হাইড্রোজেন চলে গেছে, সে নিজে কি হয়ে যাবে, মাইনাস হয়ে থাকবে, কি থাকবে, মাইনাস হয়ে থাকবে, এই তো। আচ্ছা, আর সাথে হবে, যেহেতু এই হাইড্রোজেনটা চলে যাবে, তখন অক্সিজেনের তো ইয়াদ খালিই থাকবে, তখন এই হাইড্রোজেন তার সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে দেখেন, গাঠনিক সংকেত দেখলে তিনটা H তো আসেই, তিনটা H তিন দিকে আছে, এই জায়গায় হয়ে গেছে OH। এইটা মানে এটা কি, এটা হলো CH3, এই যে অ্যালকোহল হয়ে গেছে, কি হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে। বুঝছেন কিনা দেখেন স্যার, আমার তৃতীয় ধাপে কি হবে, এই যে জৈব অ্যাসিড আছে, আমার তো জৈব অ্যাসিড হওয়ার দরকার নাই, জৈব অ্যাসিডের লবণ হইতে হবে, লবণ হইতে মানে এই আছে আমার HCOOH। এখন আমার জৈব অ্যাসিড তো দরকার নাই, আমার লবণ হইতে হবে, তাহলে এই হাইড্রোজেনটা চলে যাবে গিয়া এই যে অ্যাসিডের মিথানোয়েট আয়ন, এই যে মিথানোয়েট আয়ন আছে, মিথানোয়েট আয়ন, আর এটা অ্যালকোহল হয়ে গেছে। এখন ওই যে আমার প্রথম ধাপে কি হয়েছিল, ওই যে OH মাইনাস বিক্রিয়া গ্রহণ করছিল, Na+ কোথায় গেছিল, Na+ কিন্তু বৈশা রয়েছিল, Na+ কি করছিল, বৈশা রয়েছিল, সে আবার আইছে ওই যে আমার তার সাথে এই আয়নের সাথে তৃতীয় ধাপের একটা অংশ আমি একটু নিচে লিখে ফেলি, তার সাথে Na+ যুক্ত হয়ে কি হয়ে গেছে বলেন তো, ওই যে HC ডবল বন্ড ও Na, এই যে আমার HCOON, এই যে আমার লবণ হয়ে গেছে, এটাই আমার কি CH3, এর মানে কি অ্যালকোহল আর লবণ, অর্থাৎ এটা হইলো CH3OH, আর পরের ধাপে হয়েছে কি HCOON। দেখেন মিলছে কি না আমাদের যুক্তির সাথে, এই হইলো অ্যালকোহল, এই হইলো কি না অ্যাসিডের লবণ, আমাদের হয়েছে নি দেখেন তো, এই যে অ্যালকোহল, এই যে লবণ, দেখছেন আমরা কিন্তু সরাসরি বিক্রিয়া লিখে ফেলছি, কিন্তু ক্রিয়া কৌশল লিখতে গিয়ে আমাদের এতটুকু পর্যন্ত লেখা লাগছে। দেখেন বুঝছেন কিনা, লেখাগুলো কি দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে, সমস্যা নেই। এই হইলো বিক্রিয়া ক্রিয়া কৌশল। এখন আমি পিডিএফটা দেখাই হলে আপনাদের হয়ে যাবে। আমি আবার একটু রিভিশন দিয়ে দিই যে স্যার আলফা হাইড্রোজেন বিন দুইটা অ্যালডিহাইড ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে একটা অ্যালকোহল হবে, একটা জৈব অ্যাসিডের লবণ হবে। এখন আমি মনে রাখবো কিভাবে, যে প্রথমে আমার সোডিয়াম যে ক্ষার বিয়োজিত Na+ আর OH- হবে, এই OH- একটা অ্যালডিহাইডকে আক্রমণ করবে, একটা অ্যালডিহাইডকে কি করবে, আক্রমণ করবে। আক্রমণ কোথায় করবে, এই যে কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন আছে, অক্সিজেনের দিকে পাই বন্ধনটা চলে যাবে, ফলে অক্সিজেনটা আংশিক মাইনাস হবে, কার্বনটা প্লাস হবে, তখন OH এই জায়গায় এসে ঢুকে যাবে, ওই যে ঠিক আছে না, OH এই জায়গায় এসে ঢুকে একটা আয়ন উৎপন্ন করবে। এর মানে প্রথমে এই যে আমাদের প্রথমে কি করছে, প্রথমে এই একটা অ্যালডিহাইডের সাথে একটা OH বিক্রিয়া করছে, প্রথমে একটা অ্যালডিহাইডের সাথে একটা OH বিক্রিয়া করে আমাদের কি বানাইছে, আয়ন বানাইছে, কি বানাইছে, আয়ন। এখন এই আয়নের সাথে এই অ্যালডিহাইড বিক্রিয়া করবে, এই আয়নের সাথে এই অ্যালডিহাইড বিক্রিয়া করবে, এই যে দেখেন এই আয়নের সাথে এই অ্যালডিহাইড আমি দিছি গাঠনিক সংকেত,
এই আমি প্রথমে বলছি যে এলডিহাইডের সাথে OH বিক্রিয়া করে একটা আয়ন বানাইছে। এখন এই আয়নের সাথে আরেকটা এলডিহাইড কি করবে, বিক্রিয়া করবে। তো এই আয়নের সাথে আরেকটা এলডিহাইড, এই যে এই আয়নের সাথে এই এলডিহাইড, এখন কি হবে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই আয়নটা হয়ে যাবে জৈব অ্যাসিডে রূপান্তরিত, আর এই এলডিহাইড হয়ে যাবে আয়নে রূপান্তরিত, মানে আগের মতো। ওই দেখুন এ হইছে আয়নে রূপান্তরিত, আর এ হইছে কি জৈব অ্যাসিডে রূপান্তরিত। কেমনে হয়েছে সেটা আমরা বুঝতেই পারতেছি। এই জায়গায় তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে মাইনাস সে প্লাস, তখন কি হয়ে যাবে সে মাইনাস এবং প্লাসের কারণে এই জায়গা থেকে বন্ধনটা কি, আমি বলছিলাম যে হ্যাঁ এই জায়গায় আমার অ্যাসিড হবে, তখন এই হাইড্রোজেনটা চলে যাবে, তখন এই হাইড্রোজেন চলে গেল গিয়া এর সাথে যুক্ত হয়ে গেল, তখন এই যে হাইড্রোজেন চলে গেল, তিনটা হাইড্রোজেন একটা OH মাইনাস, এই পাই ইলেকট্রনটা উপরে চলে গেল, আয়ন হয়ে গেল। দেন এখন কি হয়েছে, এই যে একটা হয়েছে জৈব অ্যাসিড আর একটা হয়েছে আমার আয়ন, কিন্তু আমার জৈব অ্যাসিড তো দরকার নাই, আমার দরকার আয়ন। এই যে জৈব অ্যাসিড তো দরকার নাই, দরকার আয়ন। তাই আয়ন হইতে হলে এই হাইড্রোজেনটা অপসারিত হবে, এই হাইড্রোজেনটা অপসারিত হবে। এই যে দেখেন এই হাইড্রোজেন কেমনে অপসারিত হবে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, সে হবে প্লাস আর সে হবে মাইনাস। এই প্লাস গিয়া এই অক্সিজেনের সাথে যুক্ত হইয়া সে কি অ্যালকোহল বানিয়ে ফেলছে, তো CH3OH, ওই যে অ্যালকোহল হয়ে গেছে। এখন এই যে আয়ন হইলো, এই যে আমার আয়নটা হইলো, এই আয়নের জন্য অপেক্ষা করতেছিল কে, ওই যে Na+, সে কিন্তু কোথাও বিক্রিয়া অংশগ্রহণ করে নাই। পরে Na+ তার সাথে বিক্রিয়া হইয়া আমার অ্যাসিডের লবণ উৎপন্ন করেছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি যতই বলি না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না স্যার। ওকে, চলেন এখন আমরা আসলে এটার পিডিএফটা দেখাই ফেলি। তে কেনেজারো বিক্রিয়া কাকে বলে, কেনেজারো বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আর কোনো সমস্যা দেখার কথা না। চলেন আমরা এটা পিডিএফটা আপনাদের দেখাই দিলে আমার মনে হয় পারবেন। করি লেখাটা দেখা যাচ্ছে। কেনেজারো বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা একটু আগে যা বলছি ঠিক তাই, নতুন কিছু না। তারপর আমি একটু আপনাদের দেখাই ফেলি। এই যে কেনেজারো বিক্রিয়া, গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে, অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে। এই বিক্রিয়াকে কেনেজারো বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, ওই যে দুইটা এক্সাম্পল দিলাম, দুইটা এক্সাম্পল যা পড়াইছি তা। এখন আসেন ক্রিয়া কৌশল। প্রথম ধাপে কি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত বিক্রিয়াটা শুরুই হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, Na+ আর OH মাইনাস। পরে কি করছে, OH মাইনাস অ্যালডিহাইডে আক্রমণ করছে। তো এই জায়গায় বলি যে অ্যালডিহাইড, এই জায়গায় যে এটা আমি ব্লক করে দিচ্ছি, এটা কিছু না আর কি H, এই OH মাইনাস কি করবে, এসে ওই জায়গায় আক্রমণ করবে আর অক্সিজেন এই জায়গায় চলে যাবে, ফলে সে হবে মাইনাস আর OH যুক্ত হয়েছে। ওরা ডান দিকে দেখাইছে, আমি নিচের দিকে দেখাইছি, কোনো সমস্যা নাই। দ্বিতীয় ধাপে আমি কি বলছি, প্রথম ধাপে এই অ্যালডিহাইড, প্রথম ধাপে এই অ্যালডিহাইড এবং OH মাইনাস বিক্রিয়া করে একটা আয়ন উৎপন্ন করছে। দ্বিতীয় ধাপে এই আয়ন আর একটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করিয়া এই আয়নটা হয়ে যাবে জৈব অ্যাসিড আর অ্যালডিহাইড হয়ে যাবে আয়ন, অ্যালডিহাইড হয়ে যাবে কি আয়ন। কেমনে হয়েছে এটা আগে দেখাইছি। এখন আমরা কি করব, এই অ্যাসিড তো আমার প্রয়োজন নাই, এই অ্যাসিড প্রয়োজন নাই, আমার হইতে হবে আয়ন। তখন এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা অপসারিত হবে, এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনটা ওই আয়নের সাথে চলে গিয়ে সে নিজে হয়ে যাবে অ্যালকোহল, সে নিজে হয়ে যাবে অ্যালকোহল আর সে হবে আয়ন। তখন এই আয়নের জন্য কে অপেক্ষা করতেছে, ওই যে আমাদের Na+, K+, Na+, মিলে হয়ে গেছে লবণ। বুঝতে পারছি, এই হইল আমার কেনেজারো বিক্রিয়ার কৌশল। ঠিক আছে স্যার, বুঝছি কিনা বলেন তো। কেনেজারো বিক্রিয়া কাকে বলে, কেনেজারো বিক্রিয়া উদাহরণ, কেনেজারো বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এখন আসুন প্রয়োগটা আমরা একটু দেখে ফেলি। প্রয়োগটা যদি বলে তাহলে দিবেন আর কি, নতুবা প্রয়োজন নাই। প্রয়োগ দেখেন তাইলে প্রয়োগটা, বেনজালডিহাইড থেকে বেনজোয়িক অ্যাসিড সংশ্লেষণে এই বিক্রিয়া প্রয়োগ করা হয়। বেনজালডিহাইড থেকে আপনি বেনজোয়িক অ্যাসিড সংশ্লেষণে এই বিক্রিয়া ব্যবহার করতে পারেন। বেনজালডিহাইড থেকে আমি কি করব, বেনজোয়িক অ্যাসিড, বেনজালডিহাইড থেকে বেনজোয়িক অ্যাসিড কেমনে বানাবেন দেখেন তো। বেনজালডিহাইডকে গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া দিলে, ওই যে আমরা তো জানি দুইটা অ্যালডিহাইড, এই জায়গায় কিন্তু দুইটা অ্যালডিহাইডই আছে, খেয়াল করেন দুইটা অ্যালডিহাইড। আমরা এই জায়গায় আলাদা আলাদাভাবে লিখছিল, আলাদা আলাদাভাবে ওরা একসাথে লিখে ফেলছে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া একটা হবে, ওই যে একটা হবে লবণ আর একটা হবে অ্যালকোহল, এই সেম বিক্রিয়া লবণ আর অ্যালকোহল, বুঝছেন। আপনি এখন বানাবেন বেনজোয়িক অ্যাসিড, এই জায়গায় কি বেনজোয়িক অ্যাসিড হইছে না, এটা লবণ হইছে আর কি হইছে, অ্যালকোহল হইছে। এখন এই যে সোডিয়াম বেনজয়েডকে আদ্র বিশ্লেষণ করবেন, কি করবেন, আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে কি, ধনাত্মক লগে ঋণাত্মক, ঋণাত্মক লগে ধনাত্মক। এখন এই যে এই সোডিয়াম হইলো প্লাস আর এই অ্যাসিড হইলো মাইনাস, এই মাইনাসের সাথে এই যুক্ত হয়ে কি হয়ে যাবে, জৈব অ্যাসিড হয়ে যাবে। এই একটা দিলেই হবে। বেনজালডিহাইড থেকে বেনজোয়িক অ্যাসিড সংশ্লেষণে এই বিক্রিয়া প্রয়োগ করা হয়। বেনজালডিহাইড থেকে বেনজোয়িক অ্যাসিড সংশ্লেষণে এই বিক্রিয়া প্রয়োগ করা হয়। আমি আপনাকে একটু দেখাই ফেলি, আপনার কনফিউশন লাগতে পারে।
এই জিনিসটা তো আর বুঝছি, প্রথম স্টেপটা তো আমরা বুঝছি যে দুই অণু অ্যালডিহাইড বিক্রিয়া করে এই জায়গাটা বুঝছেন না বলেন তো? দুই অণু অ্যালডিহাইড বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েড আর অ্যালকোহল হবে, ওই যে সোডিয়াম বেনজয়েড আর অ্যালকোহল হয়েছে। এখন এই সোডিয়াম বেনজয়েড থেকে আপনি কি করবেন? বেনজয়িক অ্যাসিড বানাবেন আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। কিভাবে? এই যে দেখেন, পরের ধাপ তো এটাই আপনার জন্য নতুন দিছে আর কি। দেখেন C+N, এই যে সোডিয়াম বেনজয়েড, এটাকে আপনি আর্দ্র বিশ্লেষণ করবেন। কি করবেন? সোডিয়াম বেনজয়েডকে আমরা কি করব? আর্দ্র বিশ্লেষণ করব। আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া দিলে, আমি যেটুকু প্রয়োজন সেটা আমি দেখাচ্ছি। আর্দ্র বিশ্লেষণ করলে H+, আর্দ্র বিশ্লেষণ হলে এই যে H+, সোডিয়াম হইছে প্লাস আর অ্যাসিডেট হইছে কি মাইনাস, ওই মাইনাসের সাথে H যুক্ত হবে আর সোডিয়ামটা সরে যাবে। আমার উৎপন্ন প্রোডাক্ট কি হবে? এই যে COOH আর সাথে হবে কি Na+, এই লগে বেনজয়িক অ্যাসিড। ঠিক আছে, তো বেনজয়িক অ্যাসিডে আমাদের এই যে বেনজয়িক অ্যাসিড প্রস্তুত করতে কি করা লাগছে? এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কেনিজারের বিক্রিয়া ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছি। এখন আসেন লাস্ট আমাদের যে একটা কোয়েকশন আছে, যে কেনিজারের বিক্রিয়া প্রদর্শন করে না কেন? ওই যে কেন ইথানল কেনিজারের বিক্রিয়া, আচ্ছা স্যার কেনিজারের বিক্রিয়া সংজ্ঞাটা পড়লে তো আপনি বুঝতে পারবেন। যে বলবেন এই যে ইথানল CH3CHO, এই ইথানলের মধ্যে আলফা কার্বন বিদ্যমান, এই পার্শ্ববর্তী কার্বনটা আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন বিদ্যমান। এই আলফা হাইড্রোজেন থাকার কারণে তারা কি করে না? কেনিজারের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমি PDF দিলে একটু রিডিং করলেই বুঝতে পারবেন। ইথানল যে কেনিজারের বিক্রিয়া দেয় না কেন, এই নোটটা আমি আপনাদের একটু দেখাই ফেলি। তা আমরা তো জানি গাঢ় ক্ষারের উপস্থিতি আলফা হাইড্রোজেন মিন দুই অণু অ্যালডিহাইড পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে। এই বিক্রিয়াকে কেনিজারের বিক্রিয়া বলে। অর্থাৎ আপনি কেনিজারের বিক্রিয়ার সংজ্ঞা দিলেন। আমরা জানি এই যে দুই অণু অ্যালডিহাইড থেকে একটা হয়েছে মিথানল আর একটা হচ্ছে সোডিয়াম মিথানয়েট লবণ, একটা দেখাইলাম এলিফেটিক আর একটা অ্যারোমেটিক। সেম আমি কেনিজারের বিক্রিয়ার উদাহরণই দিচ্ছি। এখন আমি বলবো এই যে ইথানল CH3CHO, এতে আলফা হাইড্রোজেন বিদ্যমান। ইথানল কেনিজারের বিক্রিয়া শর্ত পূরণ করতে পারে না, এজন্য ইথানল কেনিজারের বিক্রিয়া প্রদর্শন করে না। অর্থাৎ আমি যদি ইথানলের মধ্যে শর্ত অনুযায়ী 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এই জায়গায় কোনো রিয়াকশন হবে না। কিন্তু যদি এই জায়গায় আলফা হাইড্রোজেন না থাকতো, তাইলে একটা হইতো অ্যালকোহল আর একটা হইতো কি জৈব অ্যাসিডের লবণ। আশা করি আমরা একটু বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।